আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি রিফা আবারও চলে আসলাম রিফাস ব্লগ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিও সবার ভালো লাগবে এবং সবাই অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি ছিল মূলত আমার ভাইয়ের জন্মদিনের দিনের ভিডিও। এই মানে 31শে জানুয়ারির ভিডিও, আর আমি পোস্ট করছি আজকে। মানে মাঝে অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে। আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও এডিট করা সম্ভব হয়নি। আমি আমার প্রায় ভিডিওতেই বলি যে আমি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। মানে ভিডিও তো করাই থাকে আর কি, কিন্তু এডিট করতে পারিনি। তো হ্যাঁ, আমি প্রায়ই বিজি থাকি, মানে অনেক ব্যস্ত থাকি, যার কারণে অনেকগুলো ভিডিও করা থাকলেও আমি এডিট করার সময় পাই না। তো আজকে আল্লাহর রহমতে আমি একটু সময় পেয়েছি এবং এই জন্যই আমি আজকে ভাবলাম যে আজকে সবগুলো ভিডিও এডিট করে পোস্ট করব, আর সেই জন্যই আজকে ভিডিওটা পোস্ট করছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটিতে ছিল মূলত সকাল থেকে আমার ভাইয়ের জন্মদিনে আমরা কি কি খেয়েছি। তো সকালে উঠেই আগে আমরা খেয়েছিলাম ক্ষীর। আমার আম্মু ক্ষীর রান্না করেছিল আগের দিন রাত্রেবেলা, সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে খেয়েছিলাম গুড় দিয়ে দুধ চা। তো আমাদের তো গুড় দিয়ে দুধ চা ভালোই লাগে। আপনারা কারা কারা গুড় দিয়ে দুধ চা খান এবং কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমিও জানতে চাই। তো তারপরে আর নাস্তার ভিডিও করা হয়নি। তারপরে আমরা দুপুরে কী খেয়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম এখানে। তো প্রথমে ছিল মুরগির কষা কষা করে মাংস, একদম ভুনা ভুনা করে, অসাধারণ হয়েছিল খেতে। তারপরে ছিল মুগ ডাল, যেটা আমার আম্মু মুরগির মাংসের কলিজা গলা দিয়ে বানিয়েছিল। তারপরে ছিল বেগুন ভাজা, শসা, ডিম ভুনা এবং ঝরঝরা পোলাও, যার উপরে আমার আম্মু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিল। তো দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খেতে। আমার আম্মুর সব রান্নাই ভীষণ স্বাদ হয় খেতে। তো তারপরে আমরা চলে গেছিলাম বাহিরে আমার কাকির বাসায়। সেখানে আমার ভাইয়ের জন্য আমার আপু কেক নিয়েছিল। তো সেটাই আর কি আমি এখানে ভিডিওতে দেখাচ্ছিলাম। আর কেকটি মানে খুবই ভালো ছিল খেতে, খুবই সফট ছিল এবং বেশি ক্রিম দেওয়া ছিল না, খুবই অল্প পরিমাণে ক্রিম দেওয়া ছিল, যেটুকু না দিলেই না। আর এই কেকটি মূলত আমার আপু তার বান্ধবীর থেকে বানিয়ে নিয়েছিল। তারপরে এখানে চলে এসেছিল চা। আমার কাকি চা বানিয়ে নিয়ে এসেছে এবং আমার কাকির হাতের চা খেতে মাশাআল্লাহ খুবই ভালো। তো কাকির হাতের চা, আমরা কাকির বাসায় গেলেই কিছু খাই বা না খাই, চা তো আমরা খাবই, আমাদের চা খুবই পছন্দ। আর আমাদের সবারই মানে আমাদের বংশের সবারই চা খেতে, মানে সবাই চা খেতে পছন্দ করে, চা না খেলে হয়ই না আর কি। তো তারপরে এখানে আমি বিরিয়ানি সার্ভ করে দিচ্ছিলাম সবার প্লেটে প্লেটে। তো গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, রাতের খাবারও তো খেতে হবে। আর এখানে আমার আম্মু রান্না করেছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর রোস্ট, মানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর রোস্ট রান্না করা হয়েছিল, আর ছিল শসা। বেশি কিছু একটা রান্না করা হয়নি, কারণ দুপুরে অনেক বেশি হেভি খাবার খেয়ে নিয়েছিলাম। দুইবারই যদি বিরিয়ানি পোলাও খাই, এটা তো স্বাস্থ্যের জন্য আর কি ভালো না। আর এখানে আমার আম্মু সবাইকে রোস্ট দিয়ে দিচ্ছিল প্লেটে প্লেটে। আমি একটু আর কি হেল্প করছিলাম, যাতে আগায় দিচ্ছিলাম প্লেটগুলো, যাতে একটু হেল্প হয় আর কি। আর আমার আম্মুর হাতের বললাম না, সবগুলোই খাবারই খুবই ভালো হয় খেতে আর কি। তো এখানে আমরা এটাই খেয়ে নিচ্ছিলাম, আর আমি একটু রোস্টের ঝোল নিচ্ছিলাম। বিরিয়ানিতে রোস্টের ঝোল খেতে ভালোই লাগে। আর এখানে আমরা সব কিছু খাওয়া শেষে খেয়ে নিয়েছিলাম 7 আপ। আর বিরিয়ানি খাবো আর 7 আপ না খেলে কি হয়। আর আজকের ভিডিওটি আমার এইটুকুই ছিল। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।